আযানা মুআজ্জিন, ফজরের আযান হয়ে গেল, উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আযান ইকামতের পর সমস্ত নবীরা ফাকামু সুফুফা, কাতারবন্দি হয়ে সবাই দাঁড়িয়ে গেলেন। মসজিদে আকসায় কাতারবন্দি হয়ে দাঁড়ালেন কারা? ফেরেশতারা। নবী এবং রাসূলরা সবাই দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা। ইয়ান্তাজিরুনা, সবাই অপেক্ষমান ছিলেন। আজকে ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন। ইমামতি করবে কে? এমন দামি ইমাম সাহেব কে যে আজকে নবীদের ইমামতি করবেন, ফেরেশতাদের ইমামতি করবেন? এমন দামি ইমামকে। সবাই যখন দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলে না। হযরত জিবরিল আমিন আসলেন। ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার রাসূলের হাত ধরে জিবরিল আমিন বলছেন, মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করার যোগ্যতা এমন আর কার আছে? মুহাম্মদ রে, তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী হয়ে গেলেন ফেরেশতাদের ইমাম, নবী এবং রাসূলদের ইমাম। আরে ওই নবীকে তুমি আমি ইমাম মানতে পারলাম না, হয়তো ইমাম মেনেছি ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয়ভাবে ওই নবী তোমার আমার ইমাম হতে পারলেন না, ওই নবীকে মানতে পারলেন না। মানতেছো কারে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন আর জিয়া এরশাদ আর মুজিবকে তো মানতে থাকো না। কিয়ামতে তোমার এই দুনিয়াবি কোন নেতা দাঁড়ানোর হিম্মত পাবেন না রবের সামনে, সবাই থরথর করে কাঁপতে থাকবেন। রাসূল আরবি বলেছেন, শোনো, সহিহ বুখারী 2496 নম্বর হাদিস, রাসূল আরবি বলেছেন, ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, কিয়ামতের ময়দানে এই জমিন ফেরে সর্বপ্রথম কিয়ামতে যিনি উঠবেন তিনি আর কেউ না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে তো নেতা হিসেবে মানলা না, মাইনো না তুমি দুনিয়ায়, তবে শুনে রাখো কিয়ামতের ময়দানে। রাসূল আরবি বলেছেন, জামে তিরমিজির হাদিস, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি রাসূল তো সমস্ত ডাক্তারদের নেতা, ব্যবসায়ীদের নেতা, আমি রাসূল তো কিয়ামতে সমস্ত ইঞ্জিনিয়ারদের নেতা, পলিটিশিয়ানদের নেতা, সায়েন্টিস্টদের নেতা। আমি রাসূল কিয়ামতের ময়দানে আরবি বলো, আজমি বলো, জাহেল বলো, আলেম বলো, দেশি বলো, প্রবাসী বলো, বিদেশি বলো, রাসূল বলেন, শোনো, মানব বলো, দানব বলো, ফেরেশতা বলো, নবী বলেন কিয়ামতের ময়দানে, আরে কোথায় তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, আর কোথায় তোমার আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, কোথায় তোমার জিয়া এরশাদ আর মুজিব? নবী বলেছেন কিয়ামতে কেউ নেতা থাকবে না, নেতা থাকবেন শুধুমাত্র একজন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার আমার নবী কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের নেতা, আর কোন নেতা থাকবে না। ওই নবীকে তো আপনি আমি মানতে পারলাম না, ওই নবীর টুপিটা মাথায় দিতে পারলাম না, ওই নবীর সুন্নাতের দাড়ির ওয়াজিব দাড়ি, সুন্নাত তরিকার দাড়ির পেছনে তো আসতে পারলাম না, ওই নবীর সুন্নাতের পোশাকের পতাকার নিচে তো আসতে পারলাম না। অথচ রাসূল বলেছেন, শোনো, ওয়া বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে, এক পতাকা থাকবে। মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমি মুহাম্মদের প্রশংসার ঝান্ডার নিচে কিয়ামতের ময়দানে সমস্ত নবী এবং রাসূলরা দাঁড়িয়ে যাবেন। হে উম্মতে মুহাম্মদী, কিয়ামতে তোমার আমার নবীর পতাকার নিচে নবী রাসূলরা দাঁড়াতে পারেন, দুনিয়াতে ওই নবীর সুন্নাতের পতাকার নিচে তুমি আসতে পারলা না। অতি দুঃখ আর আফসোস ঠিক তোমার জন্য, ওই নবীর সুন্নাতের পতাকার নিচে আসতে পারলা না তো তুমি তো শোনো, তুমি আমি যদি নবীকে নেতা না মানি, আদর্শ হিসেবে, মডেল হিসেবে না মানি, কিচ্ছু আসে যাবে না তোমার আমার নবীর। কারণ তোমার আমার নবীকে মানবেন সমস্ত নবী এবং রাসূলরা। শুধু তাই নয়, কিয়ামতের আগে, আগের যুগের জলিলুল কদর একজন নবী হযরত ঈসা ইবনে মারইয়াম, তিনি আসবেন এই পৃথিবীতে। তিনি একজন শরীয়তধারী নবী রাসূল হওয়ার পরও তিনি দুনিয়াতে এসে নিজের শরীয়ত মানতে পারবেন না, নিজের ধর্মের উপর চলতে পারবেন না, নিজের সুন্নতের উপর চলতে পারবেন না। তিনি আসবেন যখন এই জামানায়, তিনিও আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীজির মতো তিনি দাড়ি রাখবেন, আমাদের হুজুর আকরামের মতো তিনি পোশাক পরবেন, আমার হুজুরের মতো তিনি ঘুমাবেন, আমার হুজুরের স্টাইলে তিনি খানা খাবেন, গোসল করবেন, খাওয়া দাওয়া করবেন, শুইবেন আমার হুজুরের স্টাইলে। হায় উম্মতে মুহাম্মদী, নবীরা আপনার আমার নবীকে মানতে পারলো, কিন্তু তুমি চুল কাটার ক্ষেত্রে মেসি আর নেইমারকে মেনেছ, নবীকে মানো নাই। তুমি টুপি মাথায় দিতে পারলা না, তুমি রাজনৈতিক ক্ষেত্রে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদেরকে মেনেছ, তুমি নবীকে মানতে পারো নাই। তো শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন সবাই নিজেদের ইমামের পেছনে দৌড়াও, তুমি আমি দৌড়াবো নবীজির পেছনে। উম্মতে মুহাম্মদী হিসেবে ফেরেশতারা তাকায় দেখবেন
রাখবেন তুমি টুপি মাথায় দিছিলা হয়তো, তুমি দাড়ি রাখছিলা হয়তো, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে তুমি গণতন্ত্রের পূজারী ছিলে, তুমি সমাজতন্ত্রের পূজারী ছিলে, তুমি জাতীয়তাবাদের পূজারী ছিলে। ইসলামতন্ত্র তুমি মানো নাই, ইসলামতন্ত্রের পথে তুমি চলো নাই, তুমি রাজনীতি করেছো মনোপ্রচিত তন্ত্রে মন্ত্রের। এরপরে নবীর পেছনে যখন দৌড়াইতে যাইবা, ফিরিস্তারা ধরবে আর জুতা দিয়ে পিটাবে। এত সোজা নয় কিয়ামতের ময়দান, এত সোজা নয় জান্নাতের পথ। আমরা কেনই বা বুঝতেছি না? ওই নবীকে আপনি আমি মানতে পারলাম না, অথচ এত বড় একজন নবী, যেই নবীকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন, যেই নবীকে আল্লাহ নিজে সম্মান দিয়ে কথা বলেছেন, ওই নবীকে আপনি আমি চিনলাম না। বলবেন হুজুরে কেমন কথা? আল্লাহ নবীকে সম্মান দিয়েছেন, প্রমাণ কোথায়? তো কোরআনে কারীম খোলেন না আপনি, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ যদি আমি আপনাকে দেখাই, তো দেখবেন প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা